আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দেশের প্লাস্টিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন BPGME এর প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদ। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আমি ইটিভির সবাইকে, ২১শে টিভির সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। শামীম সাহেব, প্রথমে একটু এই সেক্টরের বর্তমান অবস্থাটি যদি একটু তুলে ধরেন। আপনারা জানেন যে প্লাস্টিক সেক্টর একটা উদীয়মান সেক্টর এবং প্লাস্টিক সেক্টরে বর্তমানে ভেরি প্রসপেক্টিভ। আমাদের সরকার যে কয়েকটা সেক্টরকে অগ্রাধিকার দিচ্ছে, প্লাস্টিক তার মধ্যে অন্যতম। প্লাস্টিক সেক্টর, আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ প্লাস্টিক সেক্টরের উপর একটা নীতিমালা করছেন, প্লাস্টিক ডেভেলপমেন্ট পলিসি। আমরা আশা করছি প্লাস্টিক ডেভেলপমেন্ট পলিসি যদি মন্ত্রিসভাতে পাশ হয়ে আসে এবং তাদের সেক্টরে আরো বিনিয়োগ আকৃষ্ট হবে এবং ভবিষ্যতে এই সেক্টর আরো অবদান রাখতে পারবে জিডিপিতে, এটা আমাদের বিশ্বাস। এবং প্লাস্টিক সেক্টর আপনি জানেন যে বর্তমানে প্রায় ডোমেস্টিক মার্কেটে 40,000 করোড় টাকা ক্যাটারিং করছে। এক্সপোর্টে আমরা প্রায় $1 বিলিয়ন এক্সপোর্ট করছি, ডিমড এবং ডাইরেক্ট মিলায়। তো এইভাবে বলতে গেলে ইটস ভেরি প্রমিসিং সেক্টর এবং আমরা আশা করি যে গ্লোবাল যে $650 বিলিয়ন গ্লোবাল মার্কেট আছে, যেটা খুবই প্রসপেক্টিভ এবং চায়না ইজ শিফটিং ফ্রম দ্য লো টেকনোলজি টু হায়ার টেকনোলজি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে প্লাস্টিকের একটা অবদান রাখতে পারবে গ্লোবাল মার্কেটে, দ্যাট উই বিলিভ এন্ড উই আর অলসো ডুইং অ্যাকর্ডিংলি। আমরা জানি যে আসলে সারা বিশ্বকে যে কোভিড-19 এর মধ্যে দিয়ে আসলে যেতে হচ্ছে, আমরা জানি না সেটির আসলে শেষ কোথায়। তো সেটির প্রভাব আসলে সেক্টরে কেমন পড়েছে? প্লাস্টিক সেক্টরে কোভিডের প্রভাব পড়েছে। কোভিডে আমাদের অনেক ইন্ডাস্ট্রি অনেকদিন বন্ধ ছিল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে সচল হচ্ছে এবং প্লাস্টিকের কন্ট্রিবিউশন অনেক বড়। আপনি জানেন যে ফেস মাস্ক বলেন, ফেস শিল্ড বলেন, আপনার যে গাউন বললেন, সবকিছুতে কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি। এবং প্লাস্টিক আমরা কোভিডের সূচনাকাল থেকে, প্রথম দিন থেকে প্লাস্টিক ইন্ডাস্ট্রি রাত দিন কাজ করে আমরা এই হেলথ কেয়ারে অবদান রাখছি। এবং আমি মনে করি যে প্লাস্টিক সেক্টরের যদি এই অবদান না রাখতো, কোভিড হয়তো আরো মহামারী আকারে ধারণ করতো। কোভিডের প্রথম দিকে অনেকগুলো কম্পোনেন্টস ইম্পোর্ট হয়ে আসতো এবং ধীরে ধীরে বর্তমানে এগুলো ইম্পোর্ট লাগে না, আমরা দেশেই তৈরি করছি। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক একটা স্টাডি করে দেখেছে যে এটার একটা এক্সপোর্ট মার্কেটও আছে এবং ইন ফিউচার হয়তো আমরা এটা এক্সপোর্টেও আমরা এটাকে বলে মেডিকেল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এমপিপি মার্কেটে আমরা গ্লোবাল মার্কেটেও আমরা ক্যাটারিং করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। আমরা এই আশা রাখি এবং আমরা সফল হব, এটা আমাদের বিশ্বাস। জি, সেক্ষেত্রে এই যে দেশীয় উদ্যোক্তা যারা কাজ করছেন, অনেকেই বৃহৎ আকারে করছেন, অনেকে আবার ক্ষুদ্র মাঝারি আকারে করছেন, সেই সেক্টরগুলোতে আসলে কেমন প্রভাব পড়েছে বা যারা একেবারে ক্ষুদ্র বিশেষ করে তারা তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন? হ্যাঁ, যেহেতু এই কোভিড চলাকালীন সময়ে সাপ্লাই চেইন টোটালি ডিসরাপ্টেড ছিল এবং আমাদের সাপ্লাই চেইনে যেগুলো ছোট ছোট শপ, যেগুলো আউটলেট গুলো ছিল, সেগুলো অনেকগুলো বন্ধ ছিল এবং সাফিসিয়েন্ট করতে পারেনি। সেই দিক দিয়ে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আমরা সাফার করেছি, এক্সপোর্টে আমরা সাফার করেছি। এক্সপোর্টে আমাদের সাবস্টেন্সিয়ালি কমে গিয়েছিল, এখন বেড়েছে। এবং আমাদের টার্গেট যেটা ছিল, টার্গেট থেকে মিনিস্ট্রি অফ কমার্স যে টার্গেট ফিক্স আপ করেছিল তার থেকে খুব বেশি কমে নাই আমাদের। তবে এখন যেটা হচ্ছে যে এখন আমরা হয়তো যেভাবে এগিয়ে যাচ্ছি, এই অর্থ বৎসরে গত বছর যেটা আমাদের কমে আসছে সেটা আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো এবং এক্সপোর্ট উইল বি বুমিং। আপনি জানেন যে প্লাস্টিক একটা লিঙ্কেজ সেক্টর, গার্মেন্টস এর সাথে লিঙ্কেজ, ফার্মাসিউটিক্যালের সাথে লিঙ্কেজ। সেই দিক দিয়ে গার্মেন্টস সেক্টর ও এক্সপোর্ট ইজ বুমিং এবং সেই সাথে প্লাস্টিক সেক্টরও এগিয়ে যাবে। এবং প্লাস্টিক ডাইরেক্ট হিসেবে টয়েস, হাউস হোল্ড প্রোডাক্ট এবং এগুলো খুব প্রসপেক্টিভ। ব্যাগস অ্যান্ড স্যাক্সেও আমরা খুব ভালো করছি। তো সেই হিসাব করতে গেলে আমরা মনে হয় এবার টার্গেট যেটা গভর্নমেন্ট ফিক্স আপ করেছে, $130 মিলিয়ন ডাইরেক্ট এক্সপোর্ট ফ্রম দ্য প্লাস্টিক এবং ইনডাইরেক্ট অ্যাবাউট $800 মিলিয়ন। আমরা উই ক্যান অ্যাচিভ বোথ দ্য টার্গেট ভেরি ওয়েল। আচ্ছা, সেক্ষেত্রে এই যে প্লাস্টিক পণ্যের চাহিদা আমাদের ব্যক্তি জীবনে আসলে প্রতিনিয়তই বাড়ছে এবং আমাদের দেশের চাহিদা, আমরা এখন অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান করছি, অনেকে এক্সপোর্টও করছি, দেশের চাহিদার আসলে অবস্থান প্রতিনিয়তই বাড়ছে।
এই যে সম্ভাবনার জায়গাগুলো সেখানে একটু যদি আলোচনা করেন। প্লাস্টিক ইজ এ লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, আমি একটু আগে বললাম যে আমাদের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং আপ ইন্ডাস্ট্রি, আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেক্টরটা আসছে ইন ফিউচার। তো আপনি জানেন একটা অটোমোবাইলে প্রায় প্লাস্টিক কম্পোনেন্টস অনেক বেশি, অ্যাবাউট 60-70% প্লাস্টিক কম্পোনেন্টস। ইলেকট্রনিক্স তো একই, আপনি মোবাইল ফোন বলেন, আমাদের টেলিভিশন বলেন, ফ্রিজার বলেন, সবকিছুতে কিন্তু প্লাস্টিক প্রচুর পরিমাণে কম্পোনেন্টস লাগে। তো এই ইন্ডাস্ট্রিগুলো যখন গ্রোয়িং এবং গভর্নমেন্টও চাচ্ছে যে ইনভেস্টমেন্ট ইন দিস সেক্টর, অটোমোবাইল সেক্টরে, ইলেকট্রনিক সেক্টরে, এর সাথে কিন্তু প্লাস্টিক যেহেতু রিলেটেড এবং লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে প্লাস্টিকে অবদান রাখবে এবং প্লাস্টিক সেক্টরের গ্রোথ খুব ভালো। টয়েস একটা ইজ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর। এই গত বাজেটে আমি আগেও বলেছিলাম একবার যে টয়েজের কিছু কিছু কম্পোনেন্টস এর উপর সরকার ডিউটি কমিয়ে দিয়েছেন যাতে ডোমেস্টিক টয়েসটা গ্রোন আপ হয়। ডোমেস্টিক টয়েসটা গ্রোন আপ হলে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হবে, আমরা তখন এক্সপোর্ট মার্কেটে যেতে পারবো। টয়েস ইজ এ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি এবং টয়েসে প্রচুর সুযোগ আছে আমাদের এক্সপোর্ট করার, এবং এক্সপোর্ট কিছু করছে না। আমি কিছুদিন আগে দেখেছি যে একটা চাইনিজ কোম্পানি প্রায় $6.5 মিলিয়ন একটা বেজার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছে, এবং অলরেডি 4-5টা চাইনিজ কোম্পানি বাংলাদেশে এক্সিস্ট করছে, দে আর এক্সপোর্টিং টয়েস, এবং ফিউচারে টয়েস আরো এক্সপোর্ট বাড়বে। এবং ডোমেস্টিকও অনেকে চিন্তা ভাবনা করছেন এক্সপোর্ট ওরিয়েন্টেড টয়েস ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য, এবং সেইভাবে হয়তো আমাদের টয়েস সেক্টরে আমরা প্লাস্টিক থেকে ভালো অবদান রাখতে পারবো। দ্যাট হোয়াট আই বিলিভ এন্ড উই ক্যান ডু ইট ভেরি ওয়েল। জি জি, জনাব শামীম আহমেদ, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আমরা আমন্ত্রণ 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের প্লাস্টিক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বিপিজিএমইএ এর প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদের সঙ্গে। আমরা তার সাথে আবার আলোচনায় সংযুক্ত হচ্ছি। জনাব শামীম, আমরা বিরতির আগে সেক্টরের অবস্থান এবং সেই সাথে রপ্তানি, বাংলাদেশের চাহিদার অগ্রগতির জায়গাটা আলোচনা করছিলাম। প্লাস্টিকের একটা সম্ভাবনাময় আপনি কথা বলছিলেন এই সেক্টরে, এবং তার সাথে সাথে পরিবেশও কিন্তু ওতপ্রোতভাবে একটি বড় বিষয়, এবং পরিবেশ দূষণ নিয়ে প্রায়শই এটি নিয়ে অনেক অভিযোগও আসে। তো এই জায়গাটি আসলে একটু আলোচনা শুনতে চাইব। ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন যে প্লাস্টিক শব্দটা ব্যবহার করলে সাথে পলিউশন চলে আসে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি কোনো পলিউশন নিজে করে না, কিন্তু যেহেতু আমরা যারা ব্যবহার করি প্লাস্টিকের বিভিন্ন পণ্য মোড়ক হিসেবে কিংবা বিভিন্ন হিসেবে, ব্যবহার পরবর্তী পোস্ট ইউজ যেটা ম্যানেজমেন্টে সেটা সঠিকভাবে হচ্ছে না। আমরা যত্রতত্রভাবে ফেলে দিচ্ছি, সেটার জন্য আমাদের লোকাল গভর্নমেন্ট অথবা মিউনিসিপ্যালিটি, পৌরসভার যে দায়িত্বটা সেটা যথাযথভাবে পালন হচ্ছে না। প্লাস আমাদের সিটিজেনদের অ্যাওয়ারনেসও নাই, আমাদেরকে যেটা ফেলতে হবে সঠিকভাবে সেটা আমরা ফেলি না। তো এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা দরকার। আসলে আপনি জানেন যে প্লাস্টিকে বাংলাদেশে আমরা প্রায় 10 থেকে 12 কেজি প্লাস্টিক পার পার্সন পার অ্যানাম কনজিউম করি। সেখানে জাপান কিংবা সিঙ্গাপুর ডেভেলপ কান্ট্রি 100 কেজি পার পার্সন পার অ্যানাম তারা কনজিউম করে, প্লাস্টিক ব্যবহার করে, কিন্তু তারা সুন্দরভাবে তাদের পোস্ট ইউজ ম্যানেজমেন্ট তারা করতে পারছে, যেটা আমরা করতে পারছি না। বিকজ দে আর ইনভেস্টিং লট ইন ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, তারা ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য অ্যাওয়ারনেস ডেভেলপ করছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্ট করছে। আপনি জানেন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস্টিক ওয়েস্ট থেকে, বর্জ্য থেকে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, আপনি প্লাস্টিক বর্জ্য থেকে আবার ওয়েল রিকভারি করতে পারেন। এই ধরনের উদ্যোগগুলো যদি নেওয়া হয় তাহলে পলিউশন যেটা আমরা দেখি প্লাস্টিক যত পড়ছে অথবা রিভার পলিউশন হচ্ছে, ওশান পলিউশন হচ্ছে, সেটা আমরা রোধ করতে পারবো। আজকে সকালবেলা আমি একটা সিঙ্গাপুরে একটা ওয়েবিনারে ছিলাম, যে এটা তারা ওসিএস, ওশান ক্লিন সুইপ প্রোগ্রাম। তো সেখানেও তারা সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলা তারা অনেকগুলা বিষয়ে একমত হয়েছে। আমরা প্লাস্টিক অ্যাসোসিয়েশন থেকে আমাদের মতামত দিয়েছি, আমরা বলেছি ইয়েস উই এগ্রি হাউ টু ক্লিন দ্য ওশান, হাউ টু কিপ ইট ক্লিন আপ, কিন্তু তার জন্য সরকারের একাগ্রতা দরকার, তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে, এনজিওদের এগিয়ে আসতে হবে, এবং সর্বোপরি আমাদের যারা সিটিজেন আছে আমাদেরকে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে যাতে আমরা যত্রতত্র এই প্লাস্টিকগুলো না ফেলি। এই প্লাস্টিক ছাড়া কোনো প্যাকেজিং, প্লাস্টিক ছাড়া কোনো কিছু কিন্তু আপনি আজকে করতে পারবেন না। আমরা আজকে এতদিনেও অল্টারনেটিভ টু প্লাস্টিক ডেভেলপ করতে পারি নাই। অল্টারনেটিভ প্লাস্টিক ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড অলসো মানে কার্বন এমিশন অনেক বেশি হয় অল্টারনেটিভ টু প্লাস্টিক যদি আপনি বলেন
পেপার বলেন, গ্লাস বলেন, টিন বলেন, স্টিল বলেন, যেটাই বলেন। তো সেই দিক দিয়ে প্লাস্টিক আমরা কয়েক বছর আগেও বলেছি ইটস এ গ্রেস ফর দ্য হিউম্যান ম্যানকাইন্ড, আর আজকে আমরা বলছি প্লাস্টিক দূষণ করে। কিন্তু প্লাস্টিকের যে ম্যানেজমেন্ট যদি না করতে পারি আমরা ওয়েস্ট প্লাস্টিককে, তাহলে এই প্রবলেমটা থাকবে। আমাদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্টটা করতে হবে এবং আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে হবে, মোর ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, তাহলেই আমরা এটা রোধ করতে পারবো এবং পলিউশন, রিভারাইন পলিউশন যেটা হচ্ছে সেটা আমরা রোধ করতে পারবো। এটাই আমরা মনে করি আমাদের অ্যাসোসিয়েশন থেকে। জি, সেক্ষেত্রে আমরা যারা ব্যবহার করি তাদের সচেতনতার প্রয়োজন আছে এবং সেই সাথে এই যে রিসাইক্লিং বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই জায়গাটা একটা বড় বিনিয়োগও তো আসতে পারে। সেটি নিয়ে আসলে আপনারা আপনাদের অ্যাসোসিয়েশন থেকে সরকারের সাথে কোনো নেগোসিয়েশন করেছেন কিনা? আপনি খুব সুন্দর, ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন করেছেন। ইউ হ্যাভ রেইজড এ ভেরি পার্টিনেন্ট সাবজেক্ট। আমরা সরকারকে বলেছি যে ওয়েস্ট ম্যানেজমেন্টে বেস করে যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করবে সেগুলোকে অল সর্ট অফ এক্সাম্পটেড ফ্রম দ্য ডিউটি, ইনসেন্টিভ দেন এবং যে ইন্ডাস্ট্রিগুলো জন্য ডেভেলপ করে। আপনি জানেন যে চায়নাতে একজন ভদ্রমহিলা আছেন, শি ইজ দ্য রিচেস্ট গাই বিকজ উনি ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট প্রোডাক্টের উপরে ডেভেলপ করে ইন্ডাস্ট্রি সেট আপ করেছেন। বাংলাদেশে প্রচুর there is a lot of opportunity আমাদের ওয়েস্ট প্লাস্টিক থেকে ডেভেলপ করা, এবং হচ্ছে না বলে ভুল হবে। যেমন আমাদের এমবেডমেন্টের জন্য যে জিও টেক্সটাইল ইউজ হয়, দ্যাট ইজ ফ্রম ওয়েস্ট প্লাস্টিক। আমাদের শুটিং এর জন্য যে ভিতরে যে প্যাডিংটা আমরা ইউজ করি, দ্যাট ইজ ওয়েস্ট প্লাস্টিক। যে ফিলামেন্টটা তৈরি হয়, দ্যাট ইজ ওয়েস্ট প্লাস্টিক। আপনি জানেন যে টেক্সটাইল সেক্টরে ম্যানমেড ফাইবারের বিরাট অপরচুনিটি আছে। ম্যানমেড ফাইবার ইজ ইউ ক্যান ডেভেলপ ফ্রম দ্য ওয়েস্ট প্লাস্টিক। তো এইভাবে বলতে গেলে there is a lot of scope for the waste plastic industry ডেভেলপ করার জন্য, এবং ওয়েস্ট এনার্জিতে একটা আছে। and above all আমরা একটা এনজিও স্টাডি করেছিলেন, they found that 50% of the plastic waste যেটা হয় সেটা আমরা রিসাইক্লিং করে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ করছি। তো 50% তো আমরা রিসাইকেল করছি, we are contributing for the pollution prevention। তো সেটার জন্য তো আমরা একটু রিকগনিশন দাবি করতে পারি সরকারের কাছে, সিভিল সোসাইটির কাছে, এনজিওদের কাছে। আমরা বলবো যে প্লাস্টিক পলিউশন প্রিভেনশন করতে গেলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে আসতে হবে, সিভিল সোসাইটিকে এগিয়ে আসতে হবে, এনজিওদেরকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে একসাথে যদি করি আমরা পলিউশন রোধ করতে পারবো। উই ক্যান ক্রিয়েট এমপ্লয়মেন্ট, উই ক্যান ক্রিয়েট ইনভেস্টমেন্ট, উই ক্যান ডেভেলপ দ্য এক্সপোর্ট অলসো বেসড অন দ্য ওয়েস্ট প্লাস্টিক। জি জনস্বামী সাহেব, আমরা একেবারে শেষ দিকে আলোচনার যেটি দিয়ে শেষ করতে চাবো যে এই যে প্লাস্টিক খাতের একটা বড় সম্ভাবনা আমরা রপ্তানিও করছি, আর নতুন নতুন বাজার খোঁজার জন্য প্রায়শই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনা দেন আমরা যেন নতুন বাজার খুঁজে বের করে রপ্তানির বাস্কেটটি আরও বড় করতে পারে, এবং এই যে আরও সম্ভাবনাময় জায়গা রয়েছে সেই জায়গাটায় আপনাদের অ্যাসোসিয়েশন কী করছে বা সরকারের আর কি সহযোগিতা পেলে যেগুলো আমরা আরও ত্বরান্বিত করতে পারবো? জি, আমি বলি মিনিস্ট্রি অফ কমার্স একটা প্রজেক্ট নিয়েছেন, EC4J প্রজেক্ট, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস। তো সেই প্রজেক্টের আন্ডারে ওনারা প্লাস্টিক, দে হ্যাভ কনসিডার্ড প্লাস্টিক ইজ, চারটা সেক্টরের জন্য এটা করছেন, প্লাস্টিক ইজ ওয়ান অফ দ্য সেক্টর। সেই সেক্টরের সেই প্রজেক্টের আন্ডারে অনেকগুলা ডেভেলপ কমন ফ্যাসিলিটি সেন্টার ডেভেলপ করছেন, টেস্টিং ল্যাবরেটরি ডেভেলপ করছেন, টেকনোলজি ডেভেলপ করার জন্য, ইনোভেশন ডেভেলপ করার জন্য তার টেকনোলজি সেন্টার স্থাপন করছেন। তো এই সরকারের পক্ষ থেকে এটা করা হচ্ছে, আমরা এটাকে সাধুবাদ জানাই, আমরা এটাকে সমর্থন করি, এবং আমরা অ্যাসোসিয়েশন থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করছি সরকার যাতে এই প্রকল্পটাতে সাকসেসফুল করার জন্য সব ধরনের সহযোগিতা আমরা দিচ্ছি, এবং এই প্রজেক্টগুলো সাকসেসফুল হলে আরো বুস্ট আপ হবে প্লাস্টিক এক্সপোর্ট এবং নতুন নতুন ইনোভেটিভ প্রোডাক্ট আসবে। প্লাস্টিকের আপনি জানেন যে গ্লোবালি দেয়ার ইজ এ হিউজ ডিমান্ড ফর দ্য প্লাস্টিক প্রোডাক্ট, কারণ এটা একটা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এবং এই প্লাস্টিকের যে এখন বর্তমানে যে টেকনোলজি গুলো হচ্ছে, দিস ইজ ডেভেলপ লাইক চায়না, ভিয়েতনাম, অনেক দেশ মানে ডেভেলপ টেকনোলজি চলে যাচ্ছে, দিস ইজ ল বেসড টেকনোলজি। তো সেই দিক দিয়ে প্লাস্টিক উইল কন্ট্রিবিউট মোর ইন দ্য ফিউচার, কামিং ডেজ গুলোতে আপনারা দেখবেন যে প্লাস্টিক এক্সপোর্ট বুস্ট আপ হবে, এবং আমরা ইনশাআল্লাহ উইল বি ভেরি সাকসেসফুল। এবং অ্যাসোসিয়েশন সর্বাত্মকভাবে চেষ্টা করছে যে নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন মার্কেট যেন আমরা পেনিট্রেট করতে পারি, এবং আমরা 10টা ফেয়ারকে টার্গেট করেছি, এই আরব প্লাস, দুবাই এক্সপো, চায়না প্লাস, তাইপে প্লাস, এইসব জায়গাতে আমরা আমাদের সেক্টরকে এক্সপোজ করার জন্য, এবং গভর্নমেন্ট থেকে সাপোর্ট চেয়েছি, এবং গভর্নমেন্ট ইজ কামিং আপ, উই আর হোপফুল, এবং উই আর গ্রেটফুল টু ইটিভি
একুশে টিভির কাছে যে আপনারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন টু জি। টেক দিস মেসেজ টু দা জনগণের কাছে, সবার কাছে। আপনাকে ধন্যবাদ জি। একুশে টিভিকে। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আমরা প্রত্যাশা করি পরিবেশ দূষণ এবং সচেতনের মাধ্যমে আমরা যদি ব্যবহারকারীও সচেতন হই আমরা সেটি থেকে দূরে রাখতে পারবো এবং এই শিল্পর অবশ্যই অপরিহার্যতা রয়েছে, সেটিকে আরও এগিয়ে নিয়ে আমরা রপ্তানির মাধ্যমে আরও জিডিপিতে কন্ট্রিবিউশনও বাড়াতে পারবো সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের প্লাস্টিক শিল্প খাতের নানা দিক এবং করণীয় নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদের সঙ্গে। এবার নিচ্ছে আরেকটি বিরতি, 2:35 আবারও ফিরে আসবে 21শে বিজনেসে, আর ততক্ষণ আমাদের সাথেই থাকুন।